বিশ্ব প্রতিদিন বদলাচ্ছে। যুদ্ধ, প্রতিযোগিতা, জোট গঠন সবকিছু চলছে নিজেদের অবস্থান শক্ত করার জন্য। সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার সংঘাত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সত্যিকারের আত্মরক্ষার জন্য দরকার সাহস আর প্রস্তুতি। ওরা কারো দিকে তাকায়নি, নিজেরা সিদ্ধান্ত নিয়েছে, নিজেদের নিরাপত্তা নিজে নিশ্চিত করেছে। কোনো বড় দেশের ছায়ায় দাঁড়ায়নি, কারণ ওরা জানে সম্মান পাওয়া যায় নিজের পায়ের ওপর দাঁড়ালে। কিন্তু আমরা, বাংলাদেশ স্বাধীন হয়েছে বহু বছর আগে, তবু আমরা আজও অনেক কিছুতেই পরনির্ভর। আমাদের নিরাপত্তা ব্যবস্থা, কৌশলগত প্রস্তুতি, এমনকি সামরিক মহড়াও অনেক সময় বাইরের পরামর্শে চলে। বিশেষ করে বিশ্ব মোড়লদের সাথে নানা রকম যৌথ চুক্তি আমাদের নিজেদের ব্যর্থতাকে দুর্বল করে ফেলেছে। প্রশ্ন হলো, আমরা কেন এখনো নিজেদের সামরিক সক্ষমতায় শক্ত অবস্থানে যেতে পারিনি? আমরা কেন নিজেদের নিরাপত্তা নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারি না? এর উত্তর খুঁজতে হলে ফিরে তাকাতে হবে ভেতরের দিকে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো দুর্নীতি আর লুটপাট। যেখানে দেশের বাজেটের বড় অংশ চলে যায় অপচয় আর কমিশনে, সেখানে সামরিক শক্তি গড়ার মতো উচ্চ মূল্যের প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ে। আমরা নিজেরা নিজেদের ভেতরে ফাঁক তৈরি করেছি, আর এই ফাঁক ধরেই ঢুকে পড়ে মোড়লরা। তারা নানা ছোটয় আসে, সহযোগিতার নামে, উন্নয়নের নামে, প্রশিক্ষণের নামে। কিন্তু এসব আসলে সহযোগিতা নয়, এগুলো এক একটা পথ, যেসব পথ দিয়ে তারা আমাদের নীতি নির্ধারণে ঢুকে পড়ে। নিরাপত্তা, বাণিজ্য, কূটনীতি সবকিছুতেই একটা অদৃশ্য নিয়ন্ত্রণ রাখে। তাদের ভাষা হয় পরামর্শ, আমাদের কাজ হয় মানা। আমরা ভাবি তারা বন্ধু, আসলে তারা আমাদের মাথা তুলে দাঁড়াতে দেয় না। যেদিন আমরা সত্যিকারের আত্মনির্ভর হব, সেদিন ওদের প্রয়োজন ফুরিয়ে যাবে। তাই ওরা চাই আমরা অর্ধেক পা তুলে রাখি। একটু সামর্থ্য অর্জন করলেও অনেক দিক দিয়ে যেন ভেতরটা দুর্বল থাকে। আর এই কাজে সাহায্য করে আমাদেরই একটি গোষ্ঠী, তাদের বলা হয় সুশীল সমাজ। তারা নানা নাম দিয়ে নানা তথ্য দেয়। তারা ভাবে দেশের ভেতর থেকে যত না উন্নতি হয়, তাদের আন্তর্জাতিক যোগাযোগ দিয়েই নাকি দেশ চালানো সম্ভব। তারা দেশকে এমন ভাবে তুলে ধরে যেন এখানকার মানুষ নিজেরা কিছু করতে জানে না। তারা বাইরে থেকে নীতির আমদানি করে। তারা কথা বলে সার্বভৌমত্বের, কিন্তু চর্চা করে বিদেশ নির্ভরতার। এই গোষ্ঠীর কারণে আমাদের মাথা উঁচু হয়ে দাঁড়াতে আরো সময় লাগছে, আর এটাই মোড়লদের সবচেয়ে বড় সুবিধা। আমরা যদি নিজেদের ভেতরের চুরি, দুর্নীতি, অপচয় বন্ধ করতে পারি, তবে আর আমাদের বাইরের সাহায্যের প্রয়োজন হবে না। তখন আমাদেরও F-16 না হোক, নিজস্ব যুদ্ধ বিমান থাকবে, নিজস্ব ডকট্রিন থাকবে, নিজের সিদ্ধান্ত, নিজের নিরাপত্তা, নিজের সম্মান সবই নিজের হাতে থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মরক্ষার জন্য আমাদের দাঁড়াতেই হবে। আর সেটা সম্ভব একমাত্র তখনই যখন আমরা নিজের অভ্যন্তরীণ শৃঙ্খলা, শুদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারব। সার্বভৌমত্ব মানে শুধু একখণ্ড পতাকা নয়। সার্বভৌমত্ব মানে কেউ আসবে না আমাদের আইন দেখাতে, কেউ নির্দেশ দেবে না আমাদের নিরাপত্তা কিভাবে সাজাবো। সার্বভৌমত্ব মানে নিজের সিদ্ধান্তে চলা। আজও আমরা এই জায়গায় পৌঁছাইনি। আমরা ছায়া পেয়েছি, আলো নয়। আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু সম্পূর্ণ সার্বভৌমত্ব নয়। সেই সার্বভৌমত্ব অর্জন করতে হলে প্রথমে আমাদেরই বদলাতে হবে নিজেদের ভেতর। তারপর আমরা বলতে পারবো আমরা কারো দয়ায় নয়, নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।